میں دور مجبور ہو اے سید عالم، میں دور ہوں مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا، الفت میں برابر کی وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کی وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ঘুমের মধ্যে তুমি হালকা করে আওয়াজ দিয়েছো, মা সাজা হইয়া তোমাকে আঞ্জা করে ধরেছে, শীতের রাতে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো, বাবা এসি করে অন্য বিছানায় গেছে, মা তোমাকে পালায়া যায়নি, তোমার পায়খানা প্রস্রাব ধোয়াইয়া মুছাইয়া কোলে নিয়েছে, চুমু খেয়েছে, ওই মা তোমার কত পাগল, তোমার একটু লালন পালন হালকা করেছে, এই জন্য মায়ের মায়া লাগছে, কিন্তু মা তোর চেহারাটা বানায় নাই, তোর সুন্দর চেহারাটা বানাইছি আমি আল্লাহ, তোর জবানটা দিয়া কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, পাঠাবার আগে খানার আয়োজন করলাম, এরে বান্দা কিছুদিন পরে তোর খানা খাইতে মনে চায় দাঁতের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ পাক তোর জন্য খানার আয়োজন করলাম, ফলের ব্যবস্থা করলাম, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করতেছ, ওই মাকে মা বলে যখন তুই ডাকতে আমি আল্লাহ কুদরতি নজরটা দিয়া তোর জিহ্বাখানার দিকে তাকায়া থাকি, তোর মাকে মা বলে ডাকো, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, এরে বান্দা আমি আল্লাহ কি অপরাধ করেছি বল, আমি আল্লাহ কি তোর মায়ের গর্ভে তোরে সুন্দর করে লালন পালন করি নাই, আমি আল্লাহ কি তোর মায়ের স্থানে তোর জন্য বিশুদ্ধ খানার ব্যবস্থা করি নাই, তুই তোর মাকে মা বলে বলে পাগল করেছ, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি তোরে মানুষ, ও বান্দা তোর চিন্তাখানা থেকে আমি রহমতে আলম নবী বলেন, তোমার অধীনস্থ যারা তুমি তাদের দায়িত্বশীল হয়ে আছো, স্বামীর ভূমিকায় আছো, স্ত্রী তোমার অধীনস্থ, বাবার ভূমিকায় আছো, সন্তান তোমার অধীনে আছে, তুমি সন্তানের দায়িত্বশীল, মসজিদের ইমামতির মুসাল্লায় মিম্বরে দাঁড়িয়ে আছো, মসজিদের মহল্লার মুসল্লির তুমি দায়িত্বশীল, এলাকার কমিশনার, এলাকার এমপি মন্ত্রী চেয়ার নিয়ে বসে আছো, এলাকার মানুষের তুমি দায়িত্বশীল, উলামায়ে হযরত যেই এলাকায় বসবাস করবেন
উম্মতের ঈমান বাঁচানোর দায়িত্বশীল। বান্দা তোমার হাত দিলাম, অকাজে দেই নাই। দুটো চক্ষু দান করেছি আমি, অনর্থক বানাই নাই। আমি জবান দিলাম, এই জবানটা মায়ের গর্ভে থাকাকালীন নাপাক রক্ত দিয়ে নাপাক করি নাই। আমি আল্লাহ জবান কেন দিছি? করায় গন্ডায় হিসাব দিব রে বান্দা। আমি আল্লাহ হাত কেন দিয়েছি? হিসাব দিব করায় গন্ডায়। হাতটা সঠিক জায়গায় ব্যবহার করেছ কিনা? এই হাতটা দিয়া বান্দা কোরআনের উপরে আঙ্গুল টেনে টেনে কোরআন পড়েছ কিনা হিসাব নেওয়া হবে। নাকি আঙ্গুল দিয়া ফেসবুকের গজবে চরমনের বীরের বিরুদ্ধে লিখেছো, হাটাজারিরে গালি দিয়েছ, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লিখেছ, আলেম ওলামাদের বিরুদ্ধে গীবত শেখাত করেছ। দুনিয়াতে আদালতে যখন মামলা হয়ে যায়, সাক্ষী ছাড়া বিচারক যেমন ফয়সালা দেয় না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাবের কাজ করায় তারায় যখন হিসাব দিবেন, ফলাফল ঘোষণার বেলায় সাক্ষী সামনে পেশ করা আল্লাহ পাক প্রত্যেক বান্দার ফয়সালা করবেন। জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। এই তোমার সাক্ষী পেছনে থাকবে। যত সাক্ষী তোমার হবে, এর মধ্যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ মূল সাক্ষীরা সাক্ষী দিয়া বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগু ইয়াদ মানচুনি তুজদিদাআম লবগু ইয়াদ মানচুনি বুসিদা। হাত কথা বলবে, জবান কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে একটা প্রাণ পাখি দিলাম, যার নাম রূহ। এই রূহটা যখন থাকে না তখন হাফিজুর রহমান আর থাকে না, বলে তার লাশ। এই রূহটা যখন আব্বা জানের ভেতর থেকে চলে যায় তখন বলে আব্বা নাই, কে আছে? বলে তার লাশ। তাহলে আমি এতদিন আব্বা বলে কাকে ডাকলাম? সে আব্বাকে তো চিনলামই না। গতকাল যাকে আব্বা বলে ডেকেছি তার হাত পা কর্ণ নাসিকা চেহারা বডি সব ঠিক আছে, সেই বডি আজও আছে, কেন বলি এটা আব্বা না? গতকালকের বডি দিয়ে তাকে আব্বা বলে ডাকলাম, এখন বলি এটা আব্বা না। বলে কে? বলে আব্বার লাশ, আব্বা নাই। তাহলে তোমার বাবা কই? তুমি এখনো পর্যন্ত আসল বাবারে চিনতে পারো নাই। আসল বাবারে যদি চিনতি, আসল মালিক আল্লাহকেও চিনে ফেলতি। আউলিয়ায়ে কেরামের জন্য বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পারে সে রবেরও চিনতে পারে। আসলে আমি আমাকেই তো চিনি নাই, যে কারণে আমার রবেরও আমি চিনি না। আমরা পরিচয় দেই নকল। পরিচয় কেমন? বলে আমাকে চিনেননি বলে না। এই লোক তো 13 বার হজ করেছে, 10 তালা মসজিদ করেছে, এরে চিনেন না? মানে 3 চিল্লার সাথে চরমনাই 40 বছর ধরায়। ওরে বাবা, এটা তোমার আসল পরিচয় না, এটা সব নকল পরিচয়, হিংস্র আক্রমণের পরিচয়, হিংসাত্মক মনোভাবের পরিচয়। বলে কেমন? বলে তুই অমুক দলের নেতা, আমি ওই দলের নেতা। তুই 5 তালা মসজিদ বানাইছু, আমি 7 তালা মসজিদের সভাপতি। আল্লাহ পাক বলেন, বান্দা সব পরিচয় বন্ধ করে দাও। এমন একটা ব্যানার দিয়ে তোমরা পরিচয় নাও, যেই ব্যানারের মধ্যে কোনো হিংসা থাকবে না। ওই পরিচয়টা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী
ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে কোন দলের দিকে ডাকে না, ধর্মের ডাকে না, আল্লাহর দিকে ডাকে। আসো চরমনে আসো বলে না না, উজানি যাও বলে না না, মানুষকে ডাকে আল্লাহর গোলামি করো, মসজিদে ঢুকো। আর তুমি টুপি গন্ডা করবা, পাস করলি নাকি সাদা না কালো, বলে না না, মদিনার নবীর টুপি লাগায় দাও, কালো বুঝি না সাদাও বুঝি না, করলি আর গোল বুঝি না। আমাদের কোন দলের দিকে দাওয়াত নাই, আমাদের দাওয়াত হলো আল্লাহ গোলামি করো, মদিনা বলার সুন্নতের মালা গলায় পড়ো। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। শুধু ডাকেই না, বান্দা নিজেও নেক আমল করে। আর সে দাবি করে আমি বড় পীর, আমি খতিবে আজম, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমি অমুক দলের নেতা। আল্লাহ বলেন সব পরিচয় বন্ধ করে একটাই পরিচয় দাও, ইন্নানী মিনাল মুসলিমিন। আমার বড় পরিচয় আমি একজন মুসলমান। সর্বনাই বুঝি না, উজানি বুঝি না, কওমি আলিয়া বুঝি না, স্কুল আর কলেজ ভার্সিটি বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, পরিচয় সবার একটাই হবে, মুসলমান। আওয়ামী লীগের ভাই বলো তুমি মুসলমান কিনা? হ্যাঁ মুসলমান। বিএনপি করনেওয়ালা মুসলমান নি? বলে হ্যাঁ আমি মুসলমান। তাবলীগওয়ালা ভাই মুসলমান? বলে হ্যাঁ। চরমনাই উজানি মুসলমান? বলেন হ্যাঁ। সারসিনার মুরিদ দাবিদার মুসলমান নি? বলে হ্যাঁ। বলে সব পরিচয় বন্ধ করে দাও, মুসলমানের পরিচয় এত কঠিন। আল্লাহর নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমরা মুসলমানের ব্যানারে সব ভাই ভাই, কারোর সাথে কোনো হিংসা নাই। আছে কোনো হিংসা? অন্য পরিচয় দিলেই হিংসা ঢুকে যাবে। তোমার থেকে আমার দায়িত্ব আর পাওয়ার কম নেই। হায় হায় হায়, রবিউল আউয়াল নবীর আগমনের মাস, আবার নবীর বিদায়ের মাস। কিয়ামত পর্যন্ত নবী থাকবেন মদিনাতুল মুনাওয়ারায়। আর সারা দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি নবীর উপরে দরুদ পাঠায়, সালাম করে, আল্লাহর নির্ধারণ করা ফেরেশতা আছে, ফেরেশতারা দরুদ দিয়ে নাম ঠিকানা সহ পয়গম্বরের দরবারে পৌঁছায় দেয়। পয়গম্বর দেখে না, আমার আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী কষ্ট করিয়া আমার মতো নাপাক বান্দার কাছে এটা খবর নেওয়ার দরকার নাই। নবী আমার খবর নিতে নেওয়া লাগবে, এটা পাওয়া। নবী মদিনায় থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে খবর পাবে, এটা পাওয়া। বুঝি না কেন? ধর্মের বুঝি নাই, চাপা আছে, চাপা। কোরআন হাদিসের আওয়াজ নাই, আছে চাপাবাজি। এই জন্য রবিউল আউয়ালে মিছিল দেয়, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীর লাস্তি মারো, এইরকম স্লোগান দেয়। অথচ মাথার চুলে দিয়ে তাকাইলে নবীজির পরিচয় নাই। এই শরীরের পোশাকটা খুলে ফেললে নবীর পরিচয় নাই, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই। ও ভাই, তুমি মিছিল দাও, ধরনা দাও, কোন দরবার করবো না, গালিও দিব না, হিংসাও করবো না। তবে আগে আমার অনুরোধটা রেখে নাও, যেই নবীর আগমনে তুমি পাগল হইয়া স্লোগান দাও, ওই নবীর মহব্বতে চুলটা ঠিক করো, দাড়ি ঠিক করো, নামাজ ঠিক করো, 5 বেলা।
এরপরে তুমি নবীর আশেক দাবি করো, যদি নবীর সুন্নত নামাজ রোজা দাড়ি চুল ঠিক করতে না পারো, তুমি মিছিল যাওয়ার নাই যাও, অন্তত সুন্নি দাবি করিয়া নবীকে দুনিয়ার বেঈমানের কাছে ছোট বানাইবা না। দলের লোক একটা মারাত্মক অন্যায় করছে, এটা মানুষের জানার পরই দলের নেতারা কয় আমগো দল থেকে বহিষ্কার হয়নি। কেন কয় যে ওর মতো অভদ্র অপদার্থ দুশ্চরিত্রের মানুষ আমরা না, আমরা দল পবিত্র। কথা ঠিক নেই। হ্যাঁ, আকাম করিয়া ধরা খাইছে দলের নেতারা, খবর পাইয়া দোষটা দলের উপরে যেন না আসে, নাম কাটে বহিষ্কার। এরে নবীর আশেক ভালো করে শুনে রাখ, যেই নবী দান মুবারক শহীদ করেছেন সুন্নতের আদর্শ বাস্তবায়নের জন্য, ওই নবীর উম্মত দাবি করবা, নামাজ পড়বা না, সুদ খাইবা, ঘুষ খাইবা, মদের বোতল নিয়া পাগলামি করবা, তোমার দ্বারা আমার ইসলামের বদনাম হবে। আমরাও বলবো তুমি নবীর উম্মতের দলের থেকে বহিষ্কার। কারণ তোমার মতো নাপাক ইসলাম ধর্ম না। তোমার দ্বারা ইসলামের বদনাম হয়, বাদ দাও। আর নাইলে চোরের মতো থাকো, যে আমি নবীরে মানি না, আমি চোর, নামাজ পড়ি না, আমি চোর। গোপনে গোপনে থাকবি, চিৎকার দিবি না। আর চিল্লায় যদি মুখ ফুলাইয়া কথা বলতে চাও, আমার নবীর সুন্নতের মালা গলায় লাগায় চিৎকার দিবি। কোন বেঈমান সামনে দাঁড়াবার সাহস নাই। ও যুবক, তোমার চুলগুলো নবীর তরিকায় কাটলা না কেন বলো? ভিন্ন তরিকায় কেটে তোমার কি পরিমাণ লাভ হয়েছে বলো? সরকার তোমার আলাদা টাকা দেয়, তোমার কলেজের শিক্ষক তোমার কপালে 2টা চুমু দেয়, তোমার আম্মাজান কি দোয়া বাড়ায় দিয়েছে। তাহলে কেন তুমি পাগলামি করেছো? বুঝতে পেরেছি তুমি পাগলামি করো নাই, তোমার মধ্যে কারো না কারো মহব্বত উদ্ভাবিত হয়েছে, তুমি কারো প্রেমে পাগল হয়েছ। দুনিয়ার কার প্রেমে পাগল হইয়া তোমার চুল কেটে তুমি টিকটিকিয়ার বান্দর হয়েছ। ও বান্দা, তোমার চুল কেটে তুমি কার মহব্বতের কারণে তোমার চুল কেটে বান্দর হয়েছ? তোমার গেঞ্জির ভিতরে অমুকের ছবি কেন রে ভাই? বলে তুমি তার বড় পাগল হয়েছ। তুমি দুনিয়ার একজন নাপাক মানুষের পাগল হইয়া তার লাইনে যদি চুল কাটো, প্যান্ট শার্ট লাগাও, আমরা যারা মদিনার নবীর আশেক আর পাগল, আমরা কেন মদিনার নবীর মহব্বতে টুপি লাগাইতে পারবো না, জামা পড়তে পারবো না, কোরআন পড়তে পারবো না, দাড়িটা লম্বা করতে পারবো না? করলেই তুমি আমার জঙ্গি বলে গালি দিবা। এরে নবীর উম্মতের দল, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। এরে নবীর আশেক, এই জমিনে বড় 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 পাওয়ার, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউন, যেই ফেরাউনের পাওয়ারের মতো পাওয়ার দুনিয়াতে আর কারো হবে না। বলেন তো, সেই ফেরাউন কি আল্লাহর ভালো বান্দা? এত পাওয়ার সেই ফেরাউন আর জমিনের নিচে নাকি উপরে? কোথায়? কথা কয় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মন্দা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে।
হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। বহু বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, বহু বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? কেমন রব? কেমন রব? যেই রব যদি একটু টাকা দিয়ে তাকাইতেন আমি আসতেই পারতাম না। কেমন আমার মায়ার রব, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আজ কত সম্মান দিয়েছে, বসায় দিলেন আমার রব। জমিনের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আমার রব, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আমার রব, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন আমাদেরকে আমার রব। জমিনের সব মাখলুকাতগুলো আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন আমার রব। জবানটা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন আমার রব। আমার চেহারা সুন্দর করেছেন আমার রব। কোটি টাকার মালিক বানিয়েছেন আমার রব। এই জন্য বান্দা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহু আকবার বলে তুই স্বীকার করে নিয়েছো আমার আব্বা বড় না, আম্মা বড় না, নেতা বড় না, নেত্রী বড় না, পীর বড় না, আল্লাহু আকবার আমার বড় বড় আমার আল্লাহ। আল্লাহু আকবার বলিয়া বান্দা তুমি আবার স্বীকৃতি দিতেছ আমার আল্লাহ যেহেতু বড়, সাত আসমান বড় না, জমিন বড় না, সূর্য বড় না, পাহাড় বড় না, গোটা আদম বড় না, আমার আল্লাহ এতই বড় যার কোনো গান শেষ করা যাবে না। সব বড় বড় আমার আল্লাহ, অতএব গুণগান তো বড় হবে, ছোট হবে না। আমি আমার স্বীকৃতি দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব গুণগান প্রশংসা হবে ওই রবের যিনি গোটা জগতের জন্য, আলামিনের জন্য রব। শুধু আমাকেই আল্লাহ রবুবিয়তের চাদর দিয়া লালন পালন করেন না, নদীর ভিতরে সমুদ্রের ভিতরে নীল তিমি আছে, বড় বড় নীল কালারের নীল তিমি। এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। আল্লাহ হাজার হাজার নীল তিমিরে রিজিক দিতেছেন, তিনি ওই রব। আল্লাহ পাক একটা সকালবেলা বাসার থেকে গাছের ডালার থেকে দুদানা দিয়া পাখিটা উড়ে খোলা আকাশে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে বাসায় যায়। আমার আল্লাহ তো ওই রব যে আল্লাহ গর্তের পৃথিবীকে খানা দেয়। আমার আল্লাহ তো ওই রব। আমার আল্লাহ কেমন রব, কোহে কাফ পাহাড়ের মধ্যে বসবাসকারী সীমর্গ, এক একটা সীমর্গের জন্য দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। ওই আল্লাহ তো এখনো আছেন রে বান্দা। রাবেয়া বসরিয়া আল্লাহর জিকির করে আর রান্না করে বয়ে কান্না করে, পাঠ করার কিছু নাই। পাখির মাধ্যমে আমার আল্লাহ খানার আয়োজন করে দিবে। তিনি আমার এমন রব। প্রশংসা সেই রবের হবে না তো কার হবে? মাইকের আওয়াজ এত সুন্দর, হাফিজুর রহমানের কণ্ঠ এত সুন্দর। এই কণ্ঠ আমার বাবায় বানায় নাই, যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। প্রশংসা তো আমার হবে না, রবের প্রশংসা হবে। এই মাইকটা বড় ভালো, এই মাইকের যত যন্ত্রপাতি দিয়া মাইকটা বানালো, মেশিন বানালো,
এর পেছনে মেধা কাটাইছে যে বান্দা, ওই বান্দার মেধাটা দিয়েছেন তিনি আমার রব। প্রশংসা বান্দার হবে না, সব হবে আমার রবের। আল্লাহ এই কথাটা তুই বারবার নামাজের মধ্যে স্বীকৃতি দিলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার রবের। অতএব এই রবের কাছে মাথা নত করবি, ওই রবের গোলামিতে জীবন তারে কাটায় দিবি। কিন্তু তুই আব্রাহাম লিঙ্কনের রব বানাইয়া তার অনুসরণ কেন করো? মাও সেতুনের আদর্শের মালা কেন গলায় লাগাইনি? লেখনার কাল মার্ক্সের আদর্শের মালা কেন গলায় লাগাইনি? ওই আদর্শের মালা গলায় পড়িয়া ফেরাউনের মতো পাওয়ারওয়ালা বান্দা, এমন ফেরাউন 40 বছরে কোনোদিন অসুস্থতাও হয় নাই। আজকে সারা দুনিয়াতে তাকায় দেন, একটা বেঈমানের ঘরে ফেরাউন নামের কোনো মানুষ নাই। নাকি এখানে আছে কেউ? কাউকে যদি বলেন 1 লাখ টাকা দিব, নামটা ফেরাউন রাজি হবে কোনো বেঈমান? মুসলমান মুসলমান হতে পারে বিশ্বাস নাই, 1 লাখ টাকা মুসলমান হতে পারে বলে হুজুর ভাবলেন কি করে? বাবা কি আশ্চর্য নাকি? সেই মুসলমান নিজের মেয়েকে বলে আজকের হোটেলের মধ্যে থাকবি আমার স্ত্রী হিসাবে। যেই মা তার মেয়েটাকে জেনার ব্যবসায় নামায় দিয়েছে মা, যেই মুসলমান মসজিদে সিজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, ওই মুসলমান আবার হিন্দুদের পূজায় গিয়া যখন তাদের ভিড় জমাইয়া তাদের পিঠা খায় আর বলে আপনারা কোন রাম, আমরা বলি আল্লাহ, কথা তো বেশি ব্যবধান নাই। এই কথা বলিয়া যারা ওই মুসলমান দাবি করিয়া যারা তাদের সাথে তাল মিলাইয়া মুসলমানের বদনাম করে, ওই বান্দা টাকার লোভে কি না করতে পারে? যেই মুসলমানের সন্তান আর এক মুসলমানকে গালি দিতে পারে, বাবারে গালি দিতে পারে, বাবার গায়ে হাত তুলতে পারে, এরকম নাই? মসজিদের টাকা চুরি করে খাইতে পারে, মাদ্রাসার টাকা চুরি করে খাইতে পারে, গরিবের উপরে জুলুম করে খাইতে পারে, মাকে শিশু বাচ্চার সামনে জবাই করে, বাচ্চার সামনে মাকে, মায়ের সামনে বাচ্চাকে জবাই করে। ওরে আল্লাহর বান্দা, কি না পারবে মানুষ? কিছু করার নাই, বলার নাই, একটাই কথা বলা আছে, আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। ওই ফেরাউনের নাম দেওয়া কে আছে দুনিয়ায় বলেন তো? তার ভাতিজা আছে কেউ? কোরআন শরীফের মধ্যে যদি ফেরাউনের নাম না থাকতো তো কেউ জানতো না যে একটা ভাল্লুক জমিনে ছিল। নমরুদের মতো বেঈমান কত বড় পাওয়ারওয়ালা যে আল্লাহরই রাখবেন আমার জন্য রেডি। কি পরিমাণ পাওয়ার বুঝে আল্লাহকেই রাখবেন। তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেছে আল্লাহকে গুলি করবে, কেমন তার ফেরা? আল্লাহ পাক এত বড় বেঈমানের ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী পাঠাইছেন আসমান থেকে জানেন? ওই নমরুদের পতন ঘটানোর জন্য কোন র্যাব লাগছেনি, কি লেগেছে? অসুস্থ একটি মশা মাথার জায়গা মতো জায়গায় গিয়া বসে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম হয়। নমরুদের মাথা গরম ঠান্ডা করার কোন মেডিসিন নাই। ভাগ্যের চাকা ঘুরে গেল, জুতা মোবারকের সাথে মোলাকাত, মাথার সাথে জুতার মোলাকাত হওয়া মাত্র খাস করে মাথা ঠান্ডা হয়ে গেল। দুনিয়ার কবিরাজের গুল্লি বাড়ি কত মেডিসিন আর হালুয়া খাইলাম, এই মিসকল বন্ধ হলো না। পায়ের জুতায় কি মেডিসিন লাগানো আছে যে মাথায় লাগলেই মাথা ঠান্ডা? এইবার কর্মচারীরে কয় বেতন বাড়ায় জোরে জোরে বাড়ি মারবি, যত জোরে বাড়ি দিবি বেতন বাড়ায়।
কিছুদিন পর কর্মচারী আমার খানা ঘুম আছে, গোসল আছে, আমি একা এই কাম কেমনে করবো? আর একজন কর্মচারী রাখো বেতন দিয়া। জুতার বাড়ি বন্ধ করা যাবে না, একজন বন্ধ করলে আর একজন দিকে থাকো। এটা তো বাবা স্থান কপাল না থাকলে হয় না। এই নমরুদের মতো বেঈমানের নাম আর দুনিয়াতে নেওয়ার কেউ নাই। বেঈমানের ঘরে নমরুদ নামের কেউ নাই, সাদ্দাত নামের কেউ নাই। ফেরাউনের লাশ এখনো মিশরে পড়ে আছে, ওর নাম নেওয়ার কেউ নাই। অথচ তাকাইয়া দেখো বাঙালি মুসলমান সমস্ত আম্বিয়া কেরামের নাম মানুষের মুখে মুখে মহাব্বতের সাথে, সাহাবায়ে কেরামের নাম, আউলিয়ায়ে কেরামদের নাম। ঘরের মধ্যে আম্মাজানের বাচ্চা হয়েছে, বাবায় বাগর টেলিফোন করে, হুজুর একটা নবীর নামের সাথে মিলাইয়া দেন, আমার সন্তানের নাম রাখবো। সাহাবার নামের সাথে মিলাইয়া দেন, নাম রাখবো। খাজা মঈনুদ্দিনের নামে নাম রাখবো, বড় পীরের নামে নাম রাখবো, শাহ পরান শাহজালালের নামে নাম রাখবো। শুধু তাই না, সাহাবীর নামে মাদ্রাসা, সাহাবীর নামের বরকতে মসজিদ, সাহাবায়ে কেরামের নাম, আল্লাহওয়ালাদের নামে কত দোয়ার মাহফিল। হাটাজারির হুজুর চলে গেলেন, তার দোয়ার মাহফিল। এনে নবীর উম্মতের দল। এই সব আল্লাহওয়ালাদের নাম মানুষ মুখে মুখে নিয়ে গেল। ভারতে যাও, খাজা মঈনুদ্দিনের নাম প্রত্যেক হিন্দু মোহাম্মতের সাথে স্মরণ করে। বলে এই নাম নেওয়ার পেছনে কারণ কি? তারা ধনী ছিলেন। খাজা মঈনুদ্দিন আউলিয়ায়ে কেরামেরা ধনী, বলে না টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, পয়সা নাই, এত কষ্ট করে জীবন চালাইতে, কিন্তু এত সম্মান কেন? মৃত্যুর পরেও আর তারা অমর হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে আসেন। এর একমাত্র কারণ হলো আল্লাহর গোলামি আর মদিনার নবীর আদর্শের গুণাগুণ। ওই নবীর আদর্শের কারণে আজ আমি এই সম্মানের জায়গায় বসে গেলাম। আমি যদি এখন আপনাদের বসাইয়া 5 মিনিটের জন্য আমি ভেতর থেকে 7টা টাই লাগাই এসে আবার বয়ানে বসি, আমার হাফিজুর রহমানের নামও ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, ভিতরও ঠিক আছে, বয়ানও চলবে, কিন্তু নবীর টুপিটা ফালায় দিব, চাপা ফালায় দিয়ে 7 প্যান লাগায় বলবো, ময়দান থেকে সব মানুষ চলে যাবে। আর যারা 7 প্যান্টের বড় ভক্ত তারাও বলবে, জানি না হাফিজ ভাইয়ের কপালে কোন গজব লাগলো, শুধু পোশাকটা করল। এবার বুঝ, ও বেহায়া, একটু বুঝা অন্তরের যে পোশাকের দাম কি, বুঝা। বুঝলে আর কবি না 7 প্যান্ট জায়েজ নাই, দাঁত ভেটকাইয়া আর বলবি না। তখন বলবি জায়েজের গুল্লি মারি, নবী পরে নাই, পড়ব না। ফতোয়া ভিন্ন, তাকওয়া ভিন্ন। ফতোয়া দিয়া আল্লাহ পাওয়া যায় না, তাকওয়া দিয়া আল্লাহ পাওয়া যায়। বয়ানে দি চাপাবাজি কম করো না, যে তাকওয়া বড় দামি। তাকওয়া কই? জায়েজ নাই, জায়েজ নাই কইয়া উম্মতের বিভ্রান্ত করো। আল্লাহ হেদায়েত দান করেন, আমাকেও হেদায়েত দান করেন। এবার বুঝেন তো পোশাকের কোন দাম? ঘুমাইতেছেন না? মদিনার পোশাকের মর্যাদা কত দেখছেন? রিক্সা ড্রাইভার গলায় ভাকরি, মাথায় টুপি, লম্বা জামা, মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ভদ্রলোক সালাম দিয়ে কয়, হুজুর ভালো আছেন? জিব্বায় কামড় দিচ্ছে, হায় হায় বলে কি, আমি তো হুজুর হতে পারি নাই, এখন দোয়াই বুঝ করে আল্লাহ বাঁচাও। না জানি লোকটা আমারে ধাক্কা দিয়ে ইমামতিতে দেয়। যদি আমার লম্বা জামা পরার পরে ইমামতির মধ্যে ঢুকায় দেয়, তাহলে আমার জানালা দিয়া ফালায় যাওয়া ছাড়া কোনো উপায় হবে না।
ওরে নবীর উম্মত, একটু ভেবে চিনতে দেখো নবীর আদর্শের পোশাকের সম্মান কত, নবীর আদর্শের পোশাকের দাম কত রে ভাই। আজকে সেই নবীকে গালি দেওয়া হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, নবীর দুশমনের বিচার চাই। ধন্যবাদ, কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে থেকেই গেল, তুমি যে ইঙ্গিতে আর ইশারায় নবীর সুন্নতের জবাই করো, তোমার বিচার করবে কে? তুমি যে সেলুনে ঢুইকা ইচ্ছা রকম মেডিসিন লাগাইতেছ, বঙ্গোপসাগরের ফেনা কি পরিমাণ মানতেছ, কালা কালে তুমি সাদা বানায় ফেলতেছ, ফুল লাগাইয়া দাড়ি কাটতেছ, হয় না আঙ্গুল দিয়া হঠাৎ করে স্পর্শ করে উল্টা মার হবে না, উল্টা মার বলে এত কেন কাটছে না ঈদের দিন? এই জন্যই তো মদিনার নবী বলেছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া আলা, যার ঈমান লজ্জা নাই তার ঈমান নাই। ছোটবেলা থেকে এটা আপনারা শুনছেন, আল হায়াউ শরবাতুম মিনাল, লজ্জা ঈমানের অংশ। আজকে লজ্জা চলে যাওয়ার কারণে একটা বান্দা নবীর আসে মসজিদের সামনে বিড়ি টানতেও টেনশন করে না। কোথায় গেল ভয়, কই গেল লজ্জা? হোটেলে বসবেন, বিড়ি টানতেছে, ধোঁয়া ছাড়তেছে, বাধা দিলে গালি দেয়, বড় কঠিন। গাড়িতে উঠবেন, কোথাও যাবেন, বিড়ির দাম, ধোঁয়ার কারণে বসা যায় না, কিছু বললে গালি আসে। ওরা গালি দিতে পারবে, আমি চুমি মাথায় দিয়ে তো গালি দিতে পারবো না, কারণ মদিনার নবীর আদর্শে গালি হারাম। এরে নবীর আশিক উম্মতের দাম, এবার আমাকে একটু রেজাল্ট দেন। ফেরাউনের পাওয়ার ছিল, নমরুদের পাওয়ার, কিন্তু তাদের নাম নিশানা নেওয়ার কেউ নাই, তাদের কেউ খবর নেয় না, সবাই ঘৃণা করে, ঘৃণা করে। অথচ আল্লাহওয়ালা আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের নাম কত শ্রদ্ধার সাথে নেয়। নবীর আশিক ওই ফেরাউনের লাইনে যদি তুমিও চলো, পরিণাম ফলটাও তোমার তাদের মতোই হবে। আর সাহাবায়ে কেরামদের লাইনে যদি চলো, তুমি ইন্তেকালের পর কবরে যাওয়ার পরও তোমার নামে মসজিদের ইমাম বারবার দোয়া চাইবে। ছেলেটা গরীব, কিন্তু নবীর আশিক দোয়া করবে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, কই বয়ান তো কম শুনলেন না, আমল কথা। আজান হচ্ছে, মসজিদে মানুষ নাই, জুমার দিন মসজিদ বাড়াও, 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 একতলা, দুতলা, তিনতলা হয় না, আরো বাড়াও, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। কই গেছে আমেরিকা? না না, ঘরের ভেতরে ঘুমায়। বলে কেন আসে না? বলে হযরত কিছুক্ষণ আগে ঘুমাইছে, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আজানের ঘন্টা খানেক আগে ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, আরামে ঘুমাচ্ছে, শরীরের ক্ষতি হতে পারে। আর একদল আশেকেরা এসে কান্না করে, হুজুর কপাল বড় খারাপ, মনে চায় ফজরের নামাজটা মসজিদে গিয়ে সেজদা দিয়ে দোয়া করব, কপাল এতই খারাপ, বাড়ির মালিক বিল্ডিং ওয়ালা গেট খোলার চাবি দেয় না, মসজিদেও যেতে পারি না। করোনা গেলি কইলে মাস্কে ফিরাবে তোমার, তাহলে মাস্ক ওয়ালারা গেল কই? হ্যাঁ, মাস্ক পরবেন, 3 ফিট দূরে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সতর্ক, ভালো। কিন্তু
বিশ্বাস রাখা যাবে না যে নামাজ পড়লেই বেঁচে যাব, কারণ বাঁচানের মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা সরকারের কথা কেন? ১৫০০ বছর আগে তো আমার নবী বলে গেছেন, আত্মহুরু। মানুষে মানে না কেন? না মানলেও তো সুন্নি দাবি করা যায়। এখন মানে কেন? সরকারের বিধান ধরে। আগে মানত, আগে মানুষ বয়ান শুনে মানে না কেন? বলে বিধা নাই, যাও আছে তো বাকি কবরে যাওয়ার পর। সরকারেরটা মানে কেন? পুলিশ দেখলেই মাস্ক বানায়, না থাকলে গামছা বেচায়, বিধান ধরে। এরে নবীরা শেখ উম্মতের দল, এখনো কি সোজা হবি না রে যুবক? একটু তাকায় কয়দিনের যৌবনের বাহাদুরি করবা। কোথায় গেল দাদা যান, দাদি যান, নানা নানি কোথায় চলে গেল? আজ তোমার আমার যৌবন, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, দাদা বুড়া হয়ে গেছে, তাকায় দেখো তারাও তো এক সময় যৌবনের বাহাদুরি করতো, আজকে লাঠি তারা চলতে পারে না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে অভাব নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে অভাব নাই। তুমি আমি কেন পারবো না? একমাত্র কারণ কবরের আযাবের ভয় নাই, মরণের চিন্তা। মনে করিও না মহামারী বিদায় নিয়েছে, না না, গুনাহ থেকে তওবা করবা না, বিপদ মাথার থেকে দূর হবে না। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। আমার এই হাত দুইটা কতই না পবিত্র ছিল, কিন্তু গুনাহের কারণে আজ আমি তাকায় দেখি আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, আমার চোখ দুইটা নাপাক, আমার জবানটা নাপাক, আমার অন্তর নাপাক। মনে হয় যেন আমার গুনার কারণে আমার মা কষ্ট পায়, আমার বাবা কষ্ট পায়, আমার সন্তানেরা কষ্ট পায়। ও এলাকার মুসলমান মা বোনেরা, কিন্তু বাবাজি যুবক, ঘরের মধ্যে তোমার শিশুর যে সন্তান আছে, বলো গুনাহ করছেনি? তাহলে এই বাচ্চাটা কেন জ্বরে কাঁপতেছে? ও ভাই, মনটারে বুঝাইয়া তওবা করো, আমার গুনার কারণে আমার সন্তানে কষ্ট পায়। সন্তান অপরাধ করছে, পুলিশে এসে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নেয়। ও পুলিশ ভাই, আমি তো অন্যায় করি নাই, করছে আমার ছেলে, আমার কেন জেলখানায় নাও? পুলিশ একটা মন্ত্র কানে কানে শুনে কান ধরে টান দিলে মাথা চলে আসবে। তোমার সন্তান দুনিয়াতে যদি এমন হয়, আল্লাহর হিসাবটা এমন হবে না কেন? যে অপরাধ করেছে সন্তান, বিচারের কাজ করায় তোমাকে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কেন সন্তান অপরাধ করলো, ফিরাইলা না কেন? দুনিয়াটা কিছুই না রে মুমিন। এই মহামারীতে কত তাজা প্রাণ হারিয়ে গেল, কপালে তুই যে খারাপ, হাজির হওয়ার সুযোগ ছিল না, আক্রান্ত হওয়ার নয়। মা অসুস্থ, সন্তান কাছে যায় না, আক্রান্ত হওয়ার নয়। ও ভাই, এখনো কত বছর হলো আপনজন আছে, বড় দামি মানুষ, মসজিদে আসে না, গুলশানে জুমায় যায়, মসজিদে অনেক দামি দামি মানুষ দেখি না, গেল তার দেওয়ালের ভিতরে এয়ার কন্ডিশন চলে যাচ্ছে। কি ব্যাপার? মসজিদে আইলেই বিপদ। মসজিদ কি বিপদের লাগে? না না, বান্দা মসজিদে যাও, ইবাদত করো, সিজদা করো, কান্না করো, বিপদ দূর হয়ে যাবে।
আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, কারণ আমার নবী গজব না, গোটা জগতের জন্য হলেন রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমত? বলে আলামিনের জন্য রহমত। আলামিন মানে কি? আল্লাহ কতজন? কেউ ঘুমাচ্ছে ভাই? আল্লাহ কতজন? এই আল্লাহ ব্যতীত যা আছে সব হলো আলামিন। এই গোটা আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার নবী হলেন রহমত। গোটা আলামিনের জন্য আমার নবী রহমত। বলে কেমন? সমুদ্রের মাছের জন্য আমার নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত, জঙ্গলের পশু পাখির জন্য আমার নবী রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, নারীদের জন্য আমার নবী রহমত, পুরুষের জন্য পয়গম্বর আমার রহমত। ওই নবীর আদর্শ যে যেই পরিমাণ পালন করবে ওই পরিমাণ শান্তি আর সম্মান সে দুনিয়াতে পাবে। এখনো সমাজে তাকায় দেখবেন নবীর সুন্নাত তার কাছে যেই পরিমাণ আছে ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মানে আর শান্তিতে আছে। যার কাছে নবীর সুন্নাত যেই পরিমাণ নাই তার কাছে ওই পরিমাণ সম্মান আর শান্তি নাই। এরে নবীর উম্মতের দল, অযুবক, আজকে নবীর মুহাব্বতে টুপি করলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কওমি মাদ্রাসায় পড়লাম, কই সম্মান তো কমবে। খানাও তো বন্ধ হয় নাই। তুমিও বাজারে যাও, আমিও যাই, তুমিও ঘুরো, আমিও ঘুরি, তুমিও বিয়ে করেছো, আমিও করেছি, তোমাদের সন্তান আছে, আমাদের আজ, তুমিও চাকরি করো, আমরাও করি, তুমিও ব্যবসা করো, আমরাও করি। ও তুমি বলবা হুজুর তোমাকে বেতন ৫,০০০, আমগো বেতন ডান হাতে ৩০, বাম হাতে ৫০। আমি বুঝাইতে পারবো না, আল্লাহর জাতের কসম করে বলবো আমাদের হালাল ৫,০০০-এর মূল্য তোমাদের কোটি টাকার থেকে বেশি। আরেকটু তুমি ধাক্কা দিবা, ও তোমার চাকরি কি? মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কি করবা? ওরে ভাই তুমি বলবা কেন? যারা কওমি মাদ্রাসাকে একটু ধাক্কা দিতে চায় তারাও বলে কওমিতে বলে কি লাভ হবে, মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কি করবি? কি করতে কও কি তাই বল। মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন বাদ দিয়া কি করা লাগবে বল। যারা বলো মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কি করবি, কি করতে হবে বলো। তাহলে করবে আজ নামাজ পড়াবে, ছাগলে আজান দিবে, আর আমরা কোরআন হাদিস পড়নেওয়ালারা রাস্তায় আমরা ব্যবসা করব। মসজিদে আলেম ওলামা ইমামতি কেন করবে? মসজিদের আলেম ওলামা কেন মুয়াজ্জিনি করবে? গরুবে নামাজ পড়াবে, ছাগলে আজান দিবে। এমন থাপ্পর দরকার এই বেয়াদবকে, মুনাফিককে। কোন বেঈমান এই কথা বলে না, নামদারি মুনাফিক মুসলমান এই কথা বলে। যারা কওমিকে একটু বাঁকা নজরে দেখে, ওখানে বললে চাকরি নেই, তো চাকরির দরকার কি? আমার লাগে না, তোরা তো জলে কেন? মুয়াজ্জিনের ইমামতি ফজিলত বুখারী শরীফ পড়ো নাই? আহলে হাদিস দাবি করো কেন আবার? বুখারী শরীফ পড়ো নাই? মুয়াজ্জিনের কি ফজিলত, ইমাম সাহেবের কি ফজিলত? যদি পড়বি তো বলবি না ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া করবে কি? তো আলেম মাদ্রাসায় পড়ে ইমামতি মুয়াজ্জিনি করবে না? করবে করবে। ইমামতি আর মুয়াজ্জিনি কইরে যে ধাক্কা দেই তো কুলাইতে পারছ না।
যদি টিসিএসপি হইতো তো বিরাট খেলায় কই যাইতি, কই যাইতি, কই তাবলীগের ধাক্কা সইতে পারো না, চরমনাইয়ের ধাক্কা সইতে পারো না, দেওবন্দি কর্মীদের ধাক্কা সহ্য করতে পারো না, খালি ইমামতি। আবার স্লোগান বানাইছে, যারা নাই কোনো গতি হে করে ইমামতি। এই গতি নাই দেখাই দফা ঠান্ডা হয়ে যাইতেছে তোমার। আমি 5 বেলা খাই, 5,000 বেতন, দিব্যি আরামে, কোনো টেনশন নাই, তোমার ঘুম নাই, আমার চিন্তা। কারো জ্যৈষ্ঠ মাস, কারো শ্রাবণ মাস। হায় কেমন গবেষক আমার ইমামতি নিয়ে চলতেছে, কি পরিমাণ গবেষণা করে। এইবার শান্তি গরম হয়ে গেছে। হায় হায় হায়, এতদিন কি কইলাম, এখন তো সরকার প্রধান তো দিছে, কি দিছে, সনদে স্বীকৃতি দিয়ে দিছে। এইবার আমরা আগেও যেমন এখনো তবু জ্বলতেছে, কিছু বাড়ে আর কমে। হোমিওপ্যাথিক ঔষধে 10 বার জাকি দেবা, যত জাকি তত নাকি পাওয়ার বাড়ে। জাকিতে জাকিতে কি বাড়ে? পাওয়ার বাড়ে। আমি কোন জাকিতে পাওয়ার বাড়বে না, মদিনার পাওয়ার ছোটবেলা থেকে ঢুকিয়েছি, টুপি রেখেছি মদিনার পাওয়ারে, দাড়ি লম্বা করেছি মদিনার পাওয়ারে, কোন বান্দার 5 হাতে গোলামি করিনি। এই পাওয়ার কখনো কমবে না। জাকি দাও, যা করো, আমরা জাকি দিলেও তা, না দিলেও তা, ইনশাআল্লাহ। আমাদের ভিত মজবুত। শুরুতে বলছি না, আমরা প্লাসে আছি, মাইনাসে নাই, কিতে আছি, কোনো টেনশন নাই। আমরা সরকার আমাদের চাকরি দিবে, এই জন্য হাটাজারি আহমদ শফি রহমতুল্লাহ আলাই সনদের জন্য আন্দোলন করে নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই জন্য আন্দোলন করে নাই। আমরা কাউকে বইরা ডিসিগিরি করুন, ডিসির চেয়ারে বসবো, এমপির চেয়ারে বসবো, কমিশনারের চেয়ারে বসবো, এসপি হবো না। এই সমস্ত তুচ্ছ সামান্য সময়ের লোভ আমাদের মধ্যে নাই। আমরা এই স্বীকৃতি চেয়েছি দেওবন্দের আদলে, এই জন্য দুনিয়ার নাস্তিক বেঈমানরা জানো কাফার করে এই কোরআন হাদিসের শিক্ষিত মানুষগুলোকে কাফার জন্য অশিক্ষিত বলার সাহস না পায়। সৃষ্টির শ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মানের স্থানটি এই জায়গায় যদি ইমামতি করে, এটা যদি বাঁকানো করে, তুমি দেখো আর কও যে ইমামতি ছাড়া আর কি করবা, আল্লাহ তোর বিচার করুন। আমি আর আসলে কিছু বললাম না। নির্লজ্জ মুনাফিক। হায় হায়, ও ভাই, নবীজির রেখে দেওয়া সুন্নতের আমল তো হিন্দুরা করবে, তো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা করবে। কোন দেশের মুসলমান? ইন্ডিয়ান, লন্ডন, সারা বিশ্বের মুসলমান, শুধু ডেমরার মুসলমান বাদে। তাহলে সবাই ওই প্যান্ডেলের মানুষ ব্যতীত আপনারাও নামাজ কত ওয়াক্ত লাগবে? সপ্তাহে একবার। তাহলে প্রতিদিন কতবার? 2-1 ওয়াক্ত নামাজ ছাড়লে কোনো অসুবিধা হবে? হবে? 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে? হবে? ফেরেশতা কিন্তু লিখতেছে হবে। পড়েন না কেন? জবাব ঠিক কইরা কবরে যাইও আর রাত্রে ঘুমাইও। আজকাল কিন্তু ঘুমের মধ্যে কল্লা টিকে ধরো। আপনি ফতুয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2-1 ওয়াক্ত ছাড়লে অসুবিধা হবে। ওই ফেরাউনের ঘটনা জানেন না? নর বলছিল আমি খোদা, হ্যাঁ
তখন জিবরাইল আমিনের ঘটনা আছে একটা, আয়েশা বলছিল যে মালিক যদি গোলাম যদি মালিকের কথা না মানে তার বিচার কি? নীল নদে চুবাইয়া মানুষ আল্লাহ মুসলমান ফেরেশতারা লেখ, এরা কইতেছে ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বিয়ে করত সামনে অসুবিধা হবে। কিয়ামতের আর কিয়ামত কবরে যাওয়ার পরেই রেডি থাক, কত ধানে কত চাল জমু রেডি থাক। মাস্তানি তুমি নেতা না খেতা, তুমি আলেম না মূর্খ, তুমি ইমাম না মুসল্লি, পীর না মুড়ি, কাফনের ভিতরে ঢুকলে কোন পরিচয় আছে? কোন পরিচয়? 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন কবরে রেখে দেওয়া হবে, কে পীর কে মুড়ি কোন ভেদাভেদ নাই। তোমার আমার কাপড়ে 3খানা সাদা কাপড়, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে শোয়া যখন চলে যাবে, আমার কবরেও 2 জন ফেরেশতা আসবে, আপনার কবরেও আসবে। সবার কবরে 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনার কবরেও এই প্রশ্ন, আমার কবরেও কারো আলাদা হবে? দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব বলেন আমার আল্লাহ। দুনিয়াতে রবের গোলামি করেছে কেমন রব আমার, মায়ের গর্ভে আমার আল্লাহ কেমন সুন্দর করে আমাকে লালন পালন করেছে, আমার পেটের ক্ষুধা মার নাভির সাথে তার লাগাইয়া আমার আল্লাহ আমার পেটের ক্ষুধা নিবারণ করেছেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? আমার আল্লাহ মায়ের স্তরে দুধের ব্যবস্থা করেছেন। আমি হাঁটতে পারি না, আমার আল্লাহ হাঁটার শক্তি দান করেছেন। আল্লাহ বলেন এই জবানটা দিয়ে আমি আল্লাহ মুহাব্বতের সাথে তোমার থেকে কিছু শোনার জন্য না পাক করি নাই। এই গোলাম, দুনিয়াতে আসার পর তোমার একটা আওয়াজ, কান্নার আওয়াজ। মাকে বলতে পারো না মা খানা দাও, ঠান্ডা লেগেছে, ঠান্ডা পানি দূর করো, কাটা দাও। আল্লাহ বলেন একটা কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে নিয়েছে। কেমন তোমার মা? ঘুমের মধ্যে তুমি হালকা করে আওয়াজ দিয়েছ, মা সাজা হইয়া তোমাকে আঞ্জা করে ধরেছে। শীতের রাতে তুমি ফসরাত পায়খানা করে দিয়েছ, বাবা এসে করে অন্য বিছানায় গেছে, মা তোমাকে ফালায় যায় না। তোমার পায়খানা প্রস্রাব ধোয়াইয়া মুছাইয়া কোলে নিয়েছে, চুমু খেয়েছে। ওই মা তোমার কত পাগল, তোমার একটু লালন পালন হালকা করেছে, এই জন্য মায়ের মায়া লাগে। কিন্তু মা তোর চেহারাটা বানায় নাই, তোর সুন্দর চেহারাটা বানাইছি আমি আল্লাহ। তোর জবানটা দিয়ে কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, পাঠাবার আগে খানার আয়োজন করলাম। এরে বান্দা, কিছুদিন পরে তোর খানা খাইতে মনে চায়, দাঁতের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পাক তোর জন্য খানার আয়োজন করলাম, ফলের ব্যবস্থা করলাম। আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করতেছ। ওই মাকে মা বলে যখন তুই ডাকতে, আমি আল্লাহ কুদরতি নজরটা দিয়া তোর জিহ্বাখানার দিকে তাকায় থাকি। তোর মাকে মা বলে ডাকো, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে বান্দা, আমি আল্লাহ কি অপরাধ করেছি বল?
আমি আল্লাহ কি তোর মায়ের গর্ভে তোরে সুন্দর করে লালন পালন করি নাই? আমি আল্লাহ কি তোর মায়ের স্থানে তোর জন্য বিশুদ্ধ খানার ব্যবস্থা করি নাই? তুই তোর মাকে মা বলে বলে পাগল করেছ। আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি তোরে মানুষ। ও বান্দা, তোর জিহ্বা খানা দিয়ে আমি কুদরতের নজর দিয়া তাকায় থাকি রে গোলাম।